নমস্কার বন্ধুরা, সুমির রান্নাঘরে আবারও একবার আপনাদের স্বাগত জানিয়ে আজকের আমি হাজির হয়েছি তালের বড়া রেসিপি নিয়ে। খুব সুস্বাদু ও নরম তুলতুলে হয় এই তালের বড়াটা। আর এটা যে কেউ একবার দেখে খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো তালের সময় হলে আপনারা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, আর বানাতেও কিন্তু খুবই সহজ, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি নিয়ে নেব একটা পাত্রে 2 বাটি ময়দা। এখানে আমি ময়দা নিচ্ছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। তো বাটি মেপে আমি 2 বাটি ময়দা নিয়ে নিলাম। আর নিয়ে নেব ওই বাটি মেপে 1 বাটি ভেজানো সুজি। তো সুজিটা আমি 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, ওই ভেজানো সুজিটাই নিয়ে নিলাম। এরপরে নিয়ে নেব ওই বাটি মেপে হাফ বাটি চিনি। তো চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করতে পারেন। এরপরে আমি 1 চামচ লবণ দিলাম। এরপরে নিয়ে নিলাম ওই বাটি মেপে 1 বাটি মতো নারকেল কোড়া। তো নারকেল কোড়াটা অবশ্যই করে আপনারা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই পিঠেটায় নারকেল কোড়া দিলে পিঠের টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। এরপরে অ্যাড করে দেব ওই বাটি মেপে 3 বাটি তালের পাল্প। তো তালের পাল্প বের করানোটা আপনাদের দেখালাম না, কারণ ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে তার জন্য। এখানে আমি ওই বাটি মেপেই কিন্তু 3 বাটি তালের পাল্পটা নিয়ে নিলাম। এরপরে আমি 1 চামচ দিয়ে দেব পানমৌরি। এরপরে আমি সবগুলো মিশ্রণ চামচ দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো আমি এখানে চামচ দিয়ে করছি, আপনারা চাইলে হাত দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। আমি এখানে যে বাটি মেপে ময়দাটা নিলাম ওই বাটি মেপে কিন্তু সমস্ত উপকরণ নিয়েছি। আপনারাও অবশ্যই করে যে পাত্রে মেপে ময়দা বা আটাটা নেবেন ওই পাত্রে মেপে বাদবাকি সমস্ত উপকরণ নেবেন। এতে করে পিঠের সমস্ত উপকরণ একদম কিন্তু পারফেক্ট মাপ পাওয়া যায়। খুব ভালোভাবে কিন্তু আমি একটু টাইম ধরে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এখানে কিন্তু ব্যাটারটা আমি খুব পাতলা করব না, ঘন করে ব্যাটারটা করব। যে দেখুন আমি কিন্তু এখানে জল দিলাম না। আপনারা তালের পাল্প কিভাবে ঘন পাতলা তার উপরেই কিন্তু এখানে জলটা দেবেন। আমি কিন্তু এখানে জল কিন্তু একদমই আমার লাগলো না। এই দেখুন এইভাবে আমি ঘন করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এরপর 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পর ঢাকা খুলে আবারও একটু আমি ফেটিয়ে নেব। এই ব্যাটারটা যতটা ফেটানো হবে পিঠেগুলো কিন্তু তত নরম ও ফুলকো ফুলকো হবে। তার জন্য আবারও একটু আমি ফেটিয়ে নিলাম। এই যে দেখুন এইভাবে কিন্তু ঘন হয়ে আমার ব্যাটারটা রেডি হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বন্ধুরা। এরপরে রান্নার দিকে চলে যাব। আমি এখানে গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলটা খুব ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে একে একে আমি বড়াগুলো দিয়ে দেব। এখানে গোল গোল শেপ করে আমি বড়াগুলো একে একে দিয়ে দেব তেলের মধ্যে। তো আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এইভাবে সবগুলো বড়া আমি গোল গোল আকারে দিয়ে দেব। এরপরে এক সাইড ভালো করে ভাজা হয়ে গেলে লাল লাল করে আবারও এক সাইড আমি উল্টে লাল করে ভেজে নেব। এভাবে দু সাইড আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। যে দেখুন বন্ধুরা তালের বড়াগুলো কতটা ফুলকো হয়েছে। আর এই পিঠেগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। তো আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন,
খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। দেখুন এইভাবে লাল হয়ে কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে আমি একে একে তেল থেকে সবগুলো বড়া তুলে নেব। সবগুলো বড়া তুলে আমি প্লেটে রেখে দেব। এরপরে আবারও একটা করে দেখাচ্ছি আপনাদের, দেখুন এভাবে ছোট ছোট করে গোল শেপ করে সবগুলো বড়া আমি দিয়ে দেব। এরপরে উল্টে পাল্টে সেই একই রকম লাল লাল করে ভেজে আমি তুলে নেব। তো আজকের এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে আবারও একটি নতুন কোনো রেসিপিতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।